বিড়াল থেকে ট্রান্সমিট হবে পায়খানার মাধ্যমে মানুষের শরীরে, এবং এটা যদি এই মেরো জয়েন্টগুলো যদি কখনো তাকে আক্রমণ করে, এটা কিন্তু তার শরীরে এটা সুপ্ত অবস্থায় থেকে যায় এবং থাকার ফলে কিন্তু তার প্রজনন ক্ষমতা লোপ পায়। এবং যদি সে প্রজননে তার কনসিভও করে 3 মাসের সময় বাচ্চা অবসর হয়ে যাবে। বিড়ালের কামড়ে এটা হয়েছে, এটা বরিশালে একটা ঘটনা ঘটেছে আর কি। ইয়াং একটা ছেলে সে বিড়ালের কামড়ে, তো সে ভ্যাকসিন দিয়েছিল ঠিকই, কিন্তু আসলে ভ্যাকসিনটা প্রপার টাইম বা প্রপার ডোজিংয়ে হয় নাই, যার জন্য আসলে তার রেবিস হওয়ার কারণে পরবর্তী সময় ছেলেটা মারা গেছে। তো আমরা আসলে এটা নিয়ে খুব এখন চিন্তিত থাকি যে আসলে যেহেতু এটা একটা প্রাণঘাতী রোগ, যদি প্রপার ভ্যাকসিনেশন না করা হয়, এই যে ছেলেমেয়েরা বিড়াল পালতেছে, নিজেরা নিজের আপন মনে করে পালতেছে, আসলে এতে কিন্তু রোগটা ছড়ানোর সম্ভাবনা খুব বেশি থাকে। আমাদের মেসেজটা হলো আসলে এভাবে কিন্তু কুকুর বিড়াল পালার আসলে সায়েন্টিফিক না। আমরা যেভাবে কুকুরকে অল টাইমস কুকুরকে আমাদের কোলে রেখে বা আদর করতেছি, কিন্তু আমরা তো ওই পরিমাণ হাইজিনিক মেজারমেন্টটা বিড়ালের ক্ষেত্রে করছি না। মানে তার প্রথম হাইজিনিক মেজারমেন্ট তার 100% তাকে টিকার আওতায় নিয়ে আসতে হবে। টিকার আওতায় না নিয়ে আসলে কখনোই কোনো বিড়ালকে আমার নিজের কোলে রেখে আদর করার কোনো স্কোপ নেই, ঠিক না? যদি 100% প্রথম কিছু হলো 100% ভ্যাকসিনেশন করতে হবে, দেন তার হেলথ যে তার স্বাস্থ্যগত ব্যাপারটা, তার গোসল করানো, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার শরীরে যেন চামড়ায় কোনো মাইট বা টিক্স বা ফ্লির কোনো ইনফেকশন না থাকে, এই জিনিসগুলো তার নিয়মিত তার অ্যান্থেলমিনটিক্স সেবন করাটা যেন নিয়মিত হয়, তখন কিন্তু একটা বিড়ালকে আপনি তা আপনার ঘরে, কারণ বিড়াল থেকে কিন্তু সবচেয়ে মারাত্মক একটা ডিজিজ হয়, আমরা অনেকেই এখন জানি না, টক্সোপ্লাজমোসিস। এটা একটা জেনেটিক ডিজিজ এবং এটা কিন্তু অ্যাবর্শন করে এবং কোনো মানুষকে 100% স্টেরাইল করে ফেলে। সে যদি ফিমেল হয় অথবা মেল হয়, দেখলো তার বাচ্চা উৎপাদন ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে। বিড়াল কামড়ে না, তার পায়খানা থেকে এই রোগটা, পায়খানার মাধ্যমে টক্সোপ্লাজমা গন্ডি একটা প্রোটোজোয়াল ডিজিজ। এই জন্য আমরা মনে করি এটা একটা স্বাস্থ্যের ঝুঁকি, বিরাট ঝুঁকি। বিড়াল থেকে ট্রান্সমিট হবে পায়খানার মাধ্যমে মানুষের শরীরে, এবং এটা যদি এই মেরো জয়েন্টগুলো যদি কখনো তাকে আক্রমণ করে, এটা কিন্তু তার শরীরে এটা সুপ্ত অবস্থায় থেকে যায় এবং থাকার ফলে কিন্তু তার প্রজনন ক্ষমতা লোপ পায়। এবং যদি সে প্রজননে তার কনসিভও করে 3 মাসের সময় বাচ্চা অবসর হয়ে যাবে। আর্লি অবসর হওয়ার প্রথম কারণই হলো টক্সোপ্লাজমা গন্ডি ইনফেকশন একটা মেয়েদের ক্ষেত্রে। সো এটা সো মাচ রিস্কি, হাইলি রিস্কি ডিজিজ। সো আমি আশা করি যে আসলে এই জায়গাটায় সবারই সতর্ক থাকা উচিত। বোঝার কোনো সুযোগ নেই, এটা একদম ব্লাড ভেসেলের ভিতরে থাকে, ব্লাড সেলের ভিতরে থাকে। শুধু ওই সমস্ত টেস্ট করলেই বোধ হয় তাকে বোঝা যাবে এটা টক্সোপ্লাজমা গন্ডি আছে না, বোঝা যাবে। যে কোনো বিড়াল থেকে হতে পারে, বিড়ালের পায়খানা থেকে সাধারণত এটা। অসুস্থ বিড়াল আর সুস্থ বিড়াল থেকে হতে পারে, সুস্থ বিড়াল থেকে হতে পারে, সে তো ক্যারি করবে, কেরিয়ার হোস্ট তো বিড়াল। বিড়ালের পশম যদি হয়, তার জন্য এন্টেরাইটিস, তার শ্বাসকষ্ট, আদার্স রেসপিরেটরি ট্রাবল কিন্তু হতে পারে। তো এই জন্য কিন্তু এটা স্বাস্থ্যের একটা বড় ধরনের ঝুঁকি, কিন্তু বিড়ালের লোম কিন্তু সহজে ওঠে। আমরা কিন্তু আমাদের কাছে ইয়াং ছেলে মেয়ে আসলে প্রথমে আগে বোঝাই যে বাবা দেখো প্লিজ আসলে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ এটা কী দরকার। আর আমরা চাই আমাদের লাইফস্টাইল কিন্তু সবসময় আগে ছিল অর্থকরী ফসলের দিকে, যেটা দিয়ে মানুষ আয় ইনকাম করতে পারবে। বিড়াল আর কুকুর তো আমাদের অর্থকরী ফসল না, জাস্ট এটা হয়তো একটা মেন্টাল রিক্রিয়েশন তাকে দিচ্ছে, বা তার হয়তো তাকে একটা সঙ্গ দিচ্ছে, বিদায় হয় তারা এটা করতেছে। বাট এটা আমাদের দেশের জন্য আসলে আরও একটু আমাদের সবার সজাগ থাকা জরুরি এই সমস্ত কুকুর বিড়াল পালনের ক্ষেত্রে, এটা আমি আশা করি।